রাজনাথ সিং উনি নাকি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, পাকিস্তানে বসে সেখানকার মন্ত্রী বলছে কলকাতায় এসে অ্যাটাক করব, কলকাতায় অ্যাটাক করব। একটা শব্দ নেই আমাদের ডিফেন্স মিনিস্টারের মুখে। সেই নির্লজ্জ ডিফেন্স মিনিস্টার এখানে রাজনীতি করতে আসছেন, তিনি পাকিস্তানের মন্ত্রীকে তিনি জবাব দিচ্ছেন না। এত বড় সাহস পাকিস্তানের, বলছেন কলকাতাকে অ্যাটাক করব। কাল থেকে বসে আছেন কলকাতায়, আজকে তিনি কলকাতায় বসে আছেন, এখান থেকে পাকিস্তানকে একটা কথা বলতে পারছেন না। রাজনাথ সিংরা ঘুরে ঘুরে আসেন রাজনীতি করার জন্য, বাংলার দাবি দাওয়া পূরণে এদের নেই। এরা পরিযায়ী পাখি, এরা ভোট পাখি, এরা ডেইলি প্যাসেঞ্জারি করে ভোটের সময়। কিসের প্রতিরক্ষা মন্ত্রী? পাকিস্তানের মন্ত্রী যখন অ্যাটাক করার কথা বলে, প্রথম উত্তর তো দেওয়ার কথা আমাদের প্রতিরক্ষা মন্ত্রীর। কেন প্রতিরক্ষা মন্ত্রী জবাব দিচ্ছেন না? কেন পাকিস্তানকে সমুচিত জবাব দিচ্ছেন না? আমাদের নেতা, আমাদের সেনাপতি জবাব দিয়েছেন। যেদিন এই এনডিএ বা বিজেপির গভর্নমেন্ট থাকবে না, মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডিয়া জোটের ডমিনেটেড গভর্নমেন্ট থাকবে, সেদিন আমরা এই নাম নোট করে রাখছি পাকিস্তানি ওই মন্ত্রীর, যা কলকাতাকে অ্যাটাক করার যে হুমকি দিয়েছে। যেদিন ইন্ডিয়া জোট আসবে, পাকিস্তানের ঘরে ঢুকে মারা হবে। এই কথাটা কার বলার কথা ছিল? বলার দায়িত্ব ছিল এখন যিনি প্রতিরক্ষা মন্ত্রী, তিনি মুখে একদম হাসি নিয়ে বসে আছেন। বাংলার বিরুদ্ধে তিনি শুধু কথা বলবেন, বাংলার বিরুদ্ধে। রাজনাথ সিং এর স্পন্ডেলোসিস হয়েছে, ডান দিকে তাকাতে পারছে না, মানে ওয়েস্টার্ন সাইডে। ইস্টার্ন সাইডে শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপর কুৎসা করতে আসছেন, স্পন্ডেলোসিসের লক্ষণ। আরে দিল্লিতে বসে আছো, ডান দিকে পাকিস্তান, দেখো পাকিস্তানটাকে কি বলছে। কেবল বাঁদিকে বাংলাকে ডিস্টার্ব করা। কিসের প্রতিরক্ষা মন্ত্রী? যে প্রতিরক্ষা মন্ত্রী পাশের দেশের মন্ত্রীর হুমকির উত্তর দিতে পারে না, ওর উচিত স্টেপ ডাউন করা। লজ্জা থাকলে স্টেপ ডাউন করা উচিত। আর নইলে মানতে হবে দিল্লির সরকার আমেরিকার কাছে দাসখত দিয়েছে, মুচলেখা দিয়েছে যে পাকিস্তান যা ইচ্ছে বলে যাবে, এখান থেকে কোনো উত্তর যাবে না।